নমস্কার বন্ধুরা, পিজে শর্টসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে যে টপিক নিয়ে ভিডিওটা হতে চলেছে, আশা করি সেটা থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো কি টপিক নিয়ে ভিডিওটা হতে চলেছে। তাও বলে দিই, ভিডিওটা হতে চলেছে নতুন ইউটিউব চ্যানেল কিভাবে বানাবো, প্রথম থেকে নিয়ে A to Z সেটিংস কিভাবে করব। যেটা সবাই বলে না, কিন্তু এখানে তোমরা সবকিছু A to Z জানতে পারবে কি টোটাল সেটিংস কিভাবে করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো সবার প্রথম আমরা চলে যাব ইউটিউব অ্যাপ্লিকেশনে। তো তার জন্য একদম একটা নতুন জিমেল বানিয়ে রেখেছি। ওই জিমেল অ্যাকাউন্টে নতুন চ্যানেলটা ওপেন করব। তো চলে দেখা যাক কিভাবে চ্যানেলটা ওপেন করতে হয়। সবার প্রথমে ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে গেলাম। ইউটিউবে দেখতে পাচ্ছ তোমরা কিছু এই টাইপের ইন্টারফেস খুলে গেল। এটা একদম নতুন জিমেল অ্যাকাউন্ট খোলা। এতে কোনো চ্যানেল নেই ইউটিউবে। তো সবার প্রথমে আমরা একদম নিচে কর্নারে ডান দিকে ইউতে ক্লিক করলাম। ইউতে ক্লিক করার পরে যেখানে নাম রয়েছে তার ঠিক নিচে ক্রিয়েট এ চ্যানেল লেখা রয়েছে। এইখানে আমরা সবার প্রথম ক্লিক করব। ক্লিক করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ লোগো আসছে, নাম আসছে আর হ্যান্ডেল আসছে। হ্যান্ডেলের মাধ্যমে আমরা যা ইউটিউবে কমেন্ট করি কারোর ভিডিও, তো এই হ্যান্ডেলের মাধ্যমে শো হয়। তো এই নামটা, যে নামটা এখন দেখতে পাচ্ছ এখানে সেই নামটা থাকবে না। তোমার চ্যানেলে যা নাম রাখতে চাও তোমরা, সেই নামটা তোমরা সিলেক্ট করবে। তো চলো আমি নামটা সিলেক্ট করে নিই। তো আমরা বস ব্লগ বলে চ্যানেলটা চালু করছি। বস ব্লগ বলে নামটা সেভ করলাম চ্যানেলে সেভ করার পরে এখানে ফটো লাগানোর অপশন আছে। তো ফটো আমি এখন আপাতত দিচ্ছি না। তোমরা চাইলে এখানে ক্লিক করে ফটো আপলোড করতে পারো। তো আমি আর কোনো ফটো এখন দিলাম না। নিচে লেখা রয়েছে ক্রিয়েট এ চ্যানেল। তো আমরা ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব। ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার পরে কিছু এই টাইপের ইন্টারফেস খুলে আসলো। খুলে আসার পরে আবার আমরা নিচে ইউতে ক্লিক করব। ক্লিক করার পরে চ্যানেল ওপেন হয়ে গেল। এখানে ভিউ চ্যানেল উপরে দেখতে পাচ্ছ বস ব্লগস লেখার ঠিক নিচে ডান দিকে ভিউ চ্যানেল রয়েছে। তো এখানে আমরা ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে এখানে একটা পেনের সিম্বল আছে, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ তোমরা মিডিলে ফটো লাগানোর অপশন রয়েছে। নিজের লোগো বা নিজের ফটো দিতে পারো। পেছনে যেটা রয়েছে ঠিকঠাক, ওটা ইউটিউব ব্যানার লাগানোর জন্য। তো ওই ব্যানারের জন্য আমি তোমাদের অন্য একটি ভিডিও বানিয়ে দেবো কিভাবে ব্যানার বানাবে। তো নাম দেখে নিলে বস ব্লগস, হ্যান্ডেল যা ছিল তাই রয়েছে, এখানে যা সেটিংস রয়েছে তাই রয়েছে। তো এখানে মোটামুটি সব হয়ে গেল, চ্যানেল ওপেন হয়ে গেল। এবার এখান থেকে টোটাল আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে এইবার আমরা মেন জায়গায় চলে যাব, মেন চ্যানেলে। এখানে আমরা সবার প্রথমে ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে এখানে সার্চ করব আমরা studio.youtube.com চলে আসছে। এই সার্চ করাতেই উপরে চলে আসছে। তো এটাকে আমরা সার্চ করে নিলাম। সার্চ করার পরে এখানে দেখলে এটা ড্যাশবোর্ডে কিছু এই টাইপের ইন্টারফেস খুলে আসছে। এটা ডেস্কটপ মোডে খোলা। তো তোমরা ডেস্কটপ মোডে করে নেবে। তারপরে এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। এটাকে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে নিচে যে অপশনটা রয়েছে
গ্রো ইয়োর টার্ন, এটাকে নেক্সট করলাম। নেক্সট করার পরে আবার হচ্ছে নেক্সট করলাম, আবার হচ্ছে ডান করে দিলাম, ডান করে ক্লোজ করে দিলাম। তো দেখতে পাচ্ছ কিছু এই টাইপের ইন্টারফেস খুলে আসছে। খোলার পরে এটাকে আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে সবার প্রথম একদম নিচে চলে যাব হচ্ছে বাঁ হাতে। বাঁ হাতে যাওয়ার পরে এখানে আমরা সেটিংসের একটা আইকন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখো, এখানে হচ্ছে যেটা প্রথমে রয়েছে জেনারেল সেটিংস। জেনারেল সেটিংসে ইউএস ডলার লেখা রয়েছে। তো তোমাদের যা হচ্ছে ইউটিউবে আর্নিং হয় এখানে ডলার হিসাবে শো করবে। এটাকে তোমরা চাইলে চেঞ্জও করতে পারো, ইন্ডিয়ান রুপিসেও কনভার্ট করতে পারো। এখানে হচ্ছে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখবে তোমাদের নানান ধরনের অপশন দিয়েছে। এখানে তোমরা হচ্ছে কিসে হচ্ছে রাখতে চাও সব হচ্ছে তোমরা দেখতে পারবে। ইন্ডিয়ান রুপিসে রাখতে চাইলে এখানে হচ্ছে তোমরা ইন্ডিয়ান রুপিসে সিলেক্ট করতে পারবে, আর না চাইলে আমি আপাতত এটাকে ইউএস ডলারেই হচ্ছে রেখে দিলাম। ইউএস ডলারেই হচ্ছে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমরা চলে গেলাম জেনারেলে। জেনারেলে চলে গেলাম, এটা হচ্ছে মেন সেটিংস। এইখানে বেসিক ইনফরমেশনে সবার প্রথমে আমরা হচ্ছে দেখতে কি পাচ্ছি, কান্ট্রি অফ রেসিডেন্ট। তো আমি ইন্ডিয়া থেকে রয়েছি, তো আমি সবার প্রথমে ইন্ডিয়া সিলেক্ট করে নেব। তো আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পরে এইখানে যেরকম হচ্ছে রয়েছে কিওয়ার্ড। কিওয়ার্ডের হচ্ছে যদি তোমরা কিছু হচ্ছে সেভ না করে এখানে তোমাদের নামে যেই নামে হচ্ছে চ্যানেল রয়েছে সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। এর মাধ্যমে কিন্তু সার্চ লিস্টে হচ্ছে নাম আসে। এখানে যদি তোমরা কিওয়ার্ড যদি না দাও তো সার্চ লিস্টে তোমাদের চ্যানেল শো নাও করতে পারে। তো এখানে যেরকম আমি হচ্ছে দিয়ে দিলাম বস ব্লগস, একটা হয়ে গেল। এবার ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দেবো ব্লগ বস, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমরা হচ্ছে দিয়ে দেবো। তো এটা যত বেশি হচ্ছে দেবে তত হচ্ছে সুবিধা, সার্চ লিস্টে খুব তাড়াতাড়ি চ্যানেলটি খুঁজতে পাওয়া যাবে। তো এখানে আমি হচ্ছে দিয়ে দিলাম। বেসিক ইনফরমেশনের কাজ হচ্ছে হয়ে গেল। এবার অ্যাডভান্স সেটিংসে যাচ্ছি। মিডিলে এইখানে হচ্ছে তিনটে হচ্ছে অপশন রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এটাকে একটু হচ্ছে ছোট করে নিলাম। এটা হচ্ছে প্রথম রয়েছে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। তোমরা কি চ্যানেলটা কিডস এর জন্য বানাচ্ছ, বাচ্চাদের জন্য বানাচ্ছ? তো না, নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, এটাকে আমরা মিডিলে করে দিলাম। কেন কি চ্যানেলটা আমরা কোনো বাচ্চাদের জন্য বানাচ্ছি না, এটা বড়দের জন্য বানাচ্ছি। তো এটাকে মিডিল করে দিলাম। করে দেওয়ার পরে এখানে যা হচ্ছে রয়েছে সেটিংস, এখানে আর ঘাটাঘাটি করার কোনো দরকার নেই। এখানে সব সেটিংস ঠিক আছে। তারপরে হচ্ছে চলে আসলাম ফিচার এলিজিবিলিটিতে। এটা হচ্ছে খুব দরকারি সেটিংস। একটা দেখতে পাচ্ছ তোমরা কি হচ্ছে প্রথমটা 1 নম্বরটা স্ট্যান্ডার্ড ফিচার্স হচ্ছে ইনেবল রয়েছে, বাদ বাকি তার নিচে রয়েছে ইন্টারমিডিয়েট ফিচার্স, এটা ইলিজিবল রয়েছে, নিচেটা ইলিজিবল রয়েছে। এটাকে ইনেবল করতে হবে দুটোকেই। তো আমরা হচ্ছে ইনেবল হচ্ছে করবো কি করে, এইখানে তোমরা যখনই হচ্ছে ক্লিক করবে তো এখানে দেখতে পাচ্ছ হচ্ছে দেওয়া রয়েছে ফোন নাম্বার ভেরিফাই। তো তোমরা এখানে হচ্ছে ফোন নাম্বার দিয়ে এটাকে ভেরিফাই করে নিতে পারো। এখানে হচ্ছে ফোন নাম্বার দেবে, ফোন নাম্বার দেওয়ার পরে সেটাকে হচ্ছে নেক্সট করবে। তোমাদের কাছে যে ফোন নাম্বার হচ্ছে এন্টার করবে সেই ফোন নাম্বারে তোমাদের কাছে মেসেজ আসবে ওটিপি। ওই ওটিপিটা হচ্ছে তোমরা এন্টার করার পরে ফোন নাম্বার ভেরিফাই হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এই হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্সটা ইনেবল হয়ে যাবে। এই ইন্টারমিডিয়েট ফিচার্সটা অন হয়ে যাবে। এর হচ্ছে দেখো, এইটা হচ্ছে অন করলে তোমরা কাস্টম থাম্বনেল লাগাতে পারবে ভিডিও, তারপরে লাইভ স্ট্রিম করতে পারবে, 15 মিনিটের বেশি ভিডিও তোমরা আপলোড করতে পারবে। তাছাড়া তোমরা 15 মিনিটের বেশি
ভিডিও আপলোড করতে পারবে না। আর থাম্বনেল হচ্ছে লাগাতে পারবে না। থাম্বনেল বলতে যে হচ্ছে কোনো ভিডিওর প্রথমে যেই হচ্ছে পোস্টারটা দেখতে পাও সেটাকে হচ্ছে থাম্বনেল বলা হয়। তো চলো এটা হচ্ছে বলে দিলাম কিভাবে এনেবল করবে। তারপরে নিচেরটা ইন্টারমিডিয়েট ফিচার্স, এটাই হচ্ছে কি কি রয়েছে। এটা যখন ইন্টারমিডিয়েট ফিচার্সে ইনেবল করার জন্য রয়েছে ফোন ভিডিও ভেরিফাই, তোমরা ভিডিওর মাধ্যমে এটাকে হচ্ছে ভেরিফাই করতে পারো। তারপরে ভ্যালিড আইডি কার্ড, এখানে ড্রাইভিং লাইসেন্স হোক বা পাসপোর্ট হোক, এর মাধ্যমে তোমরা ভেরিফাই করতে পারো। তৃতীয় রয়েছে চ্যানেল হিস্ট্রি, এতে যদি হচ্ছে তুমি এইখানে চ্যানেল করার পরে এই ফিচার্স যদি তোমরা না ওপেন করো তো হচ্ছে কন্টিনিউ যদি 2 মাস হচ্ছে তোমরা কাজ করতে থাকো তো এই ফিচার্স হচ্ছে ইনেবল হয়ে যাবে। আর এই ফিচার্স এর দেখো এখানে হচ্ছে কি রয়েছে, অ্যাপ্লাইং কন্ট্যাক্ট আইডি ক্লেম, ইন্টারনাল লিঙ্কস ইন ভিডিও ডেসক্রিপশন, এখানে যেগুলো হচ্ছে রয়েছে এটা হচ্ছে মনিটাইজেশনের জন্য খুব মানে অহম ভূমিকা থাকে এর ছাড়া আপনার এটা অনলাইন না করলে আপনাদের হচ্ছে মনিটাইজ হবে না চ্যানেল। তো এটা হচ্ছে বলে দিলাম কিভাবে হচ্ছে করবেন। করার পর এরপরে হচ্ছে চলে যাব আপলোড ডিফল্টে। আপলোড ডিফল্টে হচ্ছে কি আছে, এখানে টাইটেল আপনারা হচ্ছে যা হচ্ছে এখানে সেভ করে রাখবেন। সেই টাইটেল লেখাটা আপনি কোনো ভিডিও আপলোড করলে টাইটেলটা আপনাকে বারবার হচ্ছে লিখতে হবে না, এই টাইটেলটাই হচ্ছে এখানে নিচে আপনাদের শো করে যাবে। ভিডিওর মাধ্যমে যে টাইটেলটা হচ্ছে লিখবেন সেটা লিখতে লাগবে না। তো এখানে আমি যেরকম হচ্ছে লিখে দিলাম, হ্যালো গাইস, যদি তোমাদের ভিডিও ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এটা আমি এখানে লিখে দিলাম। লেখার পরে নিচে রয়েছে ডিসক্রিপশনে কি রয়েছে কি, চ্যানেলের উপরে আমাদের কি অ্যাওয়ার্ড সেকশনে কিছু চেক করতে চাইলে ওইখানে আমাদের হচ্ছে এই ডিসক্রিপশনে লেখাটা আসবে। আপনি যা হচ্ছে লিখবেন সেটা হচ্ছে শো করবে ওইখানে। আপনার ব্যাপারে হচ্ছে যা আপনি লিখবেন সেটা হচ্ছে এই ডিসক্রিপশনের মাধ্যমে চ্যানেলের অ্যাওয়ার্ড সেকশনে শো করবে। তো চলুন এটাও হয়ে গেল। তার ঠিক নিচে দেখুন রয়েছে ভিজিবিলিটি, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। এটাকে হচ্ছে রয়েছে পাবলিকে, এটাকে আমরা হচ্ছে করে রাখবো আনলিস্টে করে রাখলে কি হবে কি, সবার প্রথম আপনি কোনো ভিডিও যখনই আপলোড করবেন সেটা ডাইরেক্ট হচ্ছে পাবলিশ হয়ে যাবে না, সেটা প্রথমে আনলিস্টে থাকবে, সেটা পাবলিকের কাছে ভিডিওটা যাবে না। যখন আপনি ভিডিও আপলোড করবেন, আপলোড করার পরে সব সেটিংস আপনি হচ্ছে ভিডিওর করে নিলেন, তারপরে গিয়ে এটাকে আনলিস্টেড থেকে আপনি পাবলিক করবেন। তো সেটাও কিভাবে করতে হয়, ভিডিও আপলোড কিভাবে করতে হয় সঠিক হচ্ছে নিয়ম, আমি আপনাকে আরেকটি ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। তো চলুন এটাকে হচ্ছে আনলিস্ট করে দিলাম। তারপরে হচ্ছে চলে গেলাম অ্যাডভান্স সেটিংসে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস। এইখানে দেখুন হচ্ছে কি কি হচ্ছে রয়েছে, লাইসেন্স, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এখানে দুটো অপশন রয়েছে, ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন। নিচেরটা যদি আপনি হচ্ছে সিলেক্ট করে রাখেন তো আপনার ভিডিওতে যে কেউ হচ্ছে কপি করতে পারে, ঠিক আছে, সেখানে আপনি হচ্ছে স্ট্রাইক দিতে পারবেন না, কোনো ক্লেমও করতে পারবেন না। আর প্রথমে যেটা রয়েছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এখানে আপনার ভিডিও যদি কেউ হচ্ছে কপি করে বা হচ্ছে মানে ক্লিপ যদি হচ্ছে নেয় তো এখানে আপনারা স্ট্রাইক দিতে পারবেন বা হচ্ছে অবজেকশন জানাতে পারবেন। তো আমরা প্রথমটাই হচ্ছে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে তার ঠিক নিচে রয়েছে ভিডিও ল্যাঙ্গুয়েজ। এবার হ্যাঁ, আপনি কোন ভাষায় হচ্ছে ভিডিওটা হচ্ছে বানাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করে রাখতে হবে। দেখা গেল কি আপনি হচ্ছে বাংলা ভাষায় ভিডিওটা বানাচ্ছেন, আপনি হচ্ছে সিলেক্ট করে এখানে হচ্ছে সিলেক্ট করে রেখেছেন হিন্দি, তো হচ্ছে হিন্দি লোকের কাছে যখনই হচ্ছে যাবে তারা হয়তো আপনার ভিডিওটা বুঝতেই পারবে না।
তো ইউটিউবে বা হচ্ছে বুঝবে কি করে কি আপনি কি আপনার ভিডিওটা কার কাছে হচ্ছে পাঠাবে, যারা হচ্ছে ভিডিওটা বুঝতে পারবে। তো এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করার খুব প্রয়োজন। তো চলুন, আমি যেহেতু বাংলায় হচ্ছে বানাবো, আমি এখানে হচ্ছে বাংলাটা সিলেক্ট করে নিলাম। চলুন, আমি বাংলাটা সিলেক্ট করে নিলাম এইখানে। তার নিচে রয়েছে কমেন্ট তো অনই রয়েছে, এটা ঠিক আছে। তারপরে হচ্ছে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে হচ্ছে আপনার চ্যানেলটা হচ্ছে বানাতে চান সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে আছে অটোস অ্যান্ড ভেহিকলস, কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, যার উপরে আপনি হচ্ছে চ্যানেলটা বানাতে চান সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে হচ্ছে বস ব্লগস হচ্ছে লিখেছি, তো আমি এখানে হচ্ছে সিলেক্ট করে নেব পিপল অ্যান্ড ব্লগস। তো এগুলো খুব হচ্ছে ইম্পর্টেন্ট সেটিংস। তো চলুন, এই সেটিংসটা আমি হচ্ছে করে নিলাম। বাদ বাকি ক্যাপশন, সার্টিফিকেশন এটা ঠিক আছে। তো চলুন, এটা হচ্ছে হয়ে গেল। হওয়ার পরে মডার্ন বেসিস, এটা হচ্ছে ঠিক আছে, এটা হচ্ছে ঘাটাঘাটি করার কোনো হচ্ছে দরকার নেই। এটা হচ্ছে করে নেওয়ার পরে এটাকে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে আরেকবার হচ্ছে সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পরে বাদ বাকিগুলো দেখে নিই। চ্যানেল হয়ে গেল, আপলোড ডিফল্ট হয়ে গেল, এখানে সব সিলেক্ট হচ্ছে করা ঠিকঠাক আছে। পারমিশনও ঠিক আছে। এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট হচ্ছে নয়, এটা যেরকম হচ্ছে এটা কমিউনিটি মডারেশন যেটা রয়েছে এটা সিলেক্ট করার মতো হচ্ছে কিছু নেই, এটা হচ্ছে ছেড়ে দিলেও কোনো হচ্ছে অসুবিধা নেই। তারপরে রয়েছে ডিফল্টেও হচ্ছে যা সেটিংস রয়েছে তাই থাকবে, এখানে ঘাটাঘাটি করার মতো হচ্ছে কিছু নেই। এখানে সেটিংস মোটামুটি সব কমপ্লিট, এটাকে আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে এইবার হচ্ছে মেন সেটিংস যেটা হচ্ছে রয়েছে, চলুন সেখানে হচ্ছে নিয়ে এই কাস্টমাইজেশনে। তো আপনারা ঠিক হচ্ছে দেখতে পাচ্ছেন ওপরের দিক থেকে যখনই নিচে নামবেন বা দিকে একটা হচ্ছে পেন টাইপের চিহ্ন রয়েছে, আর মিউজিক টাইপের চিহ্ন রয়েছে তার ঠিক নিচে। তো আমরা এই পেন টাইপের চিহ্নে ক্লিক করব। ক্লিক করার পরে কিছু এই টাইপের ইন্টারফেস হচ্ছে খুলে আসলো। খুলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন কি এইখানে সবার উপরে এখানে আপনাকে ব্যানার লাগানোর জন্য বলছে, যেটা হচ্ছে আপলোড লেখা রয়েছে রেড কালারের, যেটা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ব্যানার লাগানোর জন্য বলছে, যেটা আপনাকে আমি সবার প্রথমেই চ্যানেলের পেছনে যেটা হচ্ছে দেখালাম ওটাকে ব্যানার বলে, সেটা লাগানোর জন্য এখানে বলছে। আর এইখানে হচ্ছে চ্যানেলের লোগো বা হচ্ছে নিজের ফটো হচ্ছে আপলোড করতে পারেন, এটা হচ্ছে হয়ে গেল। আর এই ডিসক্রিপশনে ওইখানে আপনি যা ডিসক্রিপশন লিখতেন এই ডিসক্রিপশনে হচ্ছে একই ব্যাপার। এইবার হচ্ছে যেটা এখানে যেটা হচ্ছে রয়েছে কি লিঙ্ক, এইখানে এই যে লিঙ্কটা আমরা হচ্ছে যে ক্লিক করছি, দেখুন এই লিঙ্কটা যে আমি হচ্ছে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে ঠিক এই জায়গাটায় এই লিঙ্কে আপনি ফেসবুকে, ইনস্টাগ্রামে যা হচ্ছে লিঙ্ক আপনি দিতে চান এখানে দিতে পারেন। এখানে হচ্ছে ফেসবুক থাকলে ফেসবুক লিখে তার লিঙ্কটা এখানে হচ্ছে কপি করে দেবেন, হয়ে গেল। লিঙ্ক আপনার হচ্ছে ফেসবুকের সাথে হচ্ছে অ্যাড হয়ে গেল। এটা হচ্ছে ছেড়ে দিলাম। তারপরে আছে কন্ট্যাক্ট ইনফরমেশন, ইমেল। আপনি হচ্ছে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট এখানে হচ্ছে লগ ইন করবেন, সেটা হচ্ছে কেউ যদি কোনো কন্ট্যাক্ট করতে পারে করার জন্য আপনাকে এখানে একটা জিমেল দেওয়া খুবই হচ্ছে দরকার। তো জিমেলটা আপনি যেই জিমেলে হচ্ছে ইউটিউব চ্যানেল করবেন সেই জিমেলটা কখনোই এখানে হচ্ছে দেবেন না। জিমেলটা আপনি একটা অন্য কোনো জিমেল আপনার নামেরই অন্য কোনো একটা জিমেল হচ্ছে দিতে পারেন, কিন্তু যেই চ্যানেলে হচ্ছে আপনি ইউটিউব চ্যানেল হচ্ছে আপনি একটা অন্য কোনো জিমেল আপনার নামেরই অন্য কোনো একটা জিমেল হচ্ছে দিতে পারেন, কিন্তু যেই চ্যানেলে হচ্ছে আপনি ইউটিউব চ্যানেল হচ্ছে করবেন তাতে ইমেলটা দেবেন না। দেওয়ার পরে তারপরে আরেকটা সেটিংস হচ্ছে চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলে হচ্ছে ছিলাম, ওপরে ঠিক দেখুন হচ্ছে
হোম ট্যাব বলে একটা অপশন রয়েছে, এই হোম ট্যাবে হচ্ছে ক্লিক করলাম। হোম ট্যাবে হচ্ছে ক্লিক করার পরে, যেহেতু এখানে এখনো সব হচ্ছে চালু হয়নি, যেহেতু আপনাদের ওইখানে যে দুখানা অপশন হচ্ছে দেখালাম, লাস্টের যে অপশনটা ছিল সেই অপশনটা চালু করার পরে এখানে হচ্ছে অন হবে। তো যাই হোক, ওইটা তো চালু করা হয়নি। তো এখানে দেখছেন হোম ট্যাব। হোম ট্যাবটা হচ্ছে কি রয়েছে, এই দেখুন, এটাকে আমি হচ্ছে চালু করলাম। এখানে সেটিংসটা অফ ছিল, সেটিংসটা হচ্ছে অন করলাম। অ্যাড সেকশনে হচ্ছে কি আছে দেখুন, চ্যানেল টেলার যেটা রয়েছে, আপনি হচ্ছে একটা ছোট হচ্ছে ভিডিও বানিয়ে নিলেন। ভিডিও বানিয়ে নেওয়ার পরে আপনি হচ্ছে সেই ভিডিও হচ্ছে বললেন কি আমি কিসের উপরে হচ্ছে ভিডিওটা হচ্ছে বানাতে চাই, এই চ্যানেলটার উপরে কি নিয়ে হচ্ছে কাজ করতে চাই, ফানি ভিডিও হতে পারে বা হচ্ছে এডুকেশনাল ভিডিও হতে পারে। সেটার একটা টেলার দিয়ে আপনি হচ্ছে সেভ করে নেবেন। যে হচ্ছে প্রথমবার আপনার চ্যানেলে হচ্ছে ভিজিট করবে, সে তার কাছে ওই ভিডিওটা সবার ফার্স্ট হচ্ছে শো করবে। তারপরে আছে স্পটলাইট ফর রিটার্নিং সাবস্ক্রাইবার। তারপরে এখানে যে লেআউট যেটা রয়েছে, সেইটা আপনি হচ্ছে সেই ভিডিওটা হচ্ছে সেভ করতে পারেন। যে ভিডিওটা হচ্ছে আপনি সব থেকে ভালো হচ্ছে ভিউজ পেয়েছে, সেই ভিডিওটা আপনি হচ্ছে সেভ করতে পারেন সেই জায়গাটা। যে রিটার্নিং যে ভিউয়ার থাকবে, মানে সাবস্ক্রাইবার থাকবে, তার কাছে সে যখনই হচ্ছে আসবে, তার কাছে সবার প্রথম আপনার ওই ভিডিওটি শো হবে। তো চলুন, এখানে আপনাদের তো হচ্ছে দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পরে ফর ইউ যেটা হচ্ছে রয়েছে, মোর সেটিংসে ক্লিক করার পরে এই দেখুন, এটাকে ডান করে দিলাম। মোর সেটিংসে হচ্ছে ঠিক নিচে দেখতে পাচ্ছেন ভিডিওস, শর্ট ভিডিওস, পাস্ট লাইভ স্ট্রিম, ক্রিয়েট প্লেলিস্ট। প্লেলিস্ট যেটা হচ্ছে রয়েছে, প্লেলিস্টে আপনারা সেই ভিডিওগুলো হচ্ছে দিতে পারেন। যে ভিডিও হচ্ছে আপনাদের খুব মানে ভালো ভিউজ এসছে, সেটাকে আপনি হচ্ছে, বা আপনি হচ্ছে কোনো ভালো ভিডিও যেটা আপনার সবচেয়ে পছন্দ ভিডিও, সেটাকে প্লে লিস্টে আপনি হচ্ছে অ্যাড করতে পারেন। এটা একটা ভিডিও না, অনেকগুলো ভিডিও হতে পারে। সিলেক্ট করে হচ্ছে সেভ করে রাখলেন, সেই জায়গাটা হচ্ছে ভিউয়ার্সের কাছে সবার প্রথমে আপনার ওই ভিডিওগুলো হচ্ছে শো করবে। তো এখানে প্লে লিস্টে আপনি হচ্ছে অ্যাড করতে পারেন ভিডিওটা। এবার এখানে হচ্ছে অ্যাড সেকশনে আরেকটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে বলার বাকি থেকে গেল। এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর নিচে দেখুন পপুলার ভিডিও যেটা হচ্ছে রয়েছে, তারপরে হচ্ছে সেভ করতে পারেন লাইভ নাও, তারপরে আপকামিং লাইভ স্ট্রিম, এটাও সেভ করতে পারেন। সিঙ্গেল প্লেলিস্ট, এটাও হচ্ছে সেভ করতে পারেন। মাল্টি প্লেলিস্ট, অনেকগুলো হচ্ছে আপনি ভিডিও একসাথে সেভ করে রাখতে পারেন। এইগুলো আপনি এখান থেকে সেভ করে রাখতে পারেন। তো চলুন, এখানে হচ্ছে আপনি এটা সেটিংস না করলেও হচ্ছে কোনো ব্যাপার না, কিন্তু যদি আপনি মনে করেন কি না করব, তো করে নিতে পারেন। তো চলুন, এটা হচ্ছে হয়ে গেল। তো আমাদের কাস্টমাইজেশনও কমপ্লিট হচ্ছে করা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখানে সবার নিচে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ভিডিও হচ্ছে ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্কটা হচ্ছে কি, এইখানে দেখুন সবার নিচে হচ্ছে আপলোড বলে ঠিক হচ্ছে যেখানে স্ক্রিন টাইপের যেখানে হচ্ছে লোগোটা হচ্ছে দেওয়া রয়েছে, তার ঠিক পাশে দেখুন আপলোড বলে একটা অপশন রয়েছে। এই আপলোডে আপনি যখনই হচ্ছে ক্লিক করবেন, এখানে আপনি হচ্ছে নিজের হচ্ছে ফটো বা নিজের কোনো লোগো বানিয়ে রাখলে সেটা আপনি এখানে আপলোড করে দিলে আপনার ভিডিওটা যখন হচ্ছে চলবে, সেই জায়গাটা হচ্ছে আপনার নামের লোগো হতে পারে বা আপনার হচ্ছে ফটো হতে পারে, সেই জায়গা ভিডিওর এক কোণে দেখবেন উপরে ডান দিকে হচ্ছে শো করবে। তো আশা করি আপনারা সবই হচ্ছে বুঝতে পেরেছেন। এখানে যা হচ্ছে সেটিংস করার হচ্ছে দরকার ছিল সবই হচ্ছে বলে দিলাম আপনাদের। তো আশা করি ভিডিওটি আপনাদের হচ্ছে ভালো লেগেছে। আশা করি আপনাদের ভিডিওটি হচ্ছে ভালো লেগেছে। সব সেটিংস হচ্ছে আপনাদের দেখিয়ে দিলাম। এরপরেও যেটা হচ্ছে বাকি থাকে সেটা হচ্ছে কিভাবে হচ্ছে ভিডিও হচ্ছে আপলোড করবেন। তো কিভাবে হচ্ছে সঠিক নিয়মে হচ্ছে ভিডিও আপলোড করবেন সেটা আমি আপনাদের অন্য নেক্সট ভিডিও হচ্ছে দেখিয়ে দেবো। আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করে দেবেন, আর পাশে বেল আইকনটি হচ্ছে প্রেস করে দেবেন, যাতে যা হচ্ছে ভিডিও আপলোড করে আপনাদের কাছে সবার প্রথম নোটিফিকেশন চলে যায়। নমস্কার।